আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চায়ের কাপ দিয়ে সঠিক মেজারমেন্টে ভ্যানিলা স্পঞ্জ কেক, যেটা বানানো একদম সহজ আর খেতে খুবই মজা। মাত্র কয়েকটি উপকরণে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার স্পঞ্জি কেক। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম সফট আর স্পঞ্জি ভ্যানিলা কেক, যেটা আপনি বাচ্চাদের টিফিনে এবং বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে। আজকে আমি 3টা ডিম দিয়ে কেক বানাবো, আপনি চাইলে 2টা ডিম দিয়েও কিন্তু কেক বানাতে পারেন। তো এরকম একটি চায়ের কাপ নিয়েছি, যেটা কিনা আমাদের সবার ঘরেই থাকে। তো এই চায়ের কাপের মাপ অনুযায়ী আমি 1 কাপ চিনি ব্যবহার করব। তো আমি অর্ধেক কাপ এখন ব্যবহার করব, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। অর্থাৎ আমি 2 ধাপে চিনিটা ব্যবহার করব, একসাথে পুরোটা চিনি দিব না। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব। তবে আপনারা চাইলে এখানে কাঁটা চামিচ কিংবা হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। তবে হাতের কাছে যদি আপনাদের ইলেকট্রিক বিটার থাকে অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে কেকটা বানানোর চেষ্টা করবেন, এতে করে সময়টা খুবই কম লাগে। আর আপনি হ্যান্ড উইক্স কিংবা কাঁটা চামিচ দিয়ে কেকটা বানাতে গেলে ওই পর্যায়ে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো বাকি অর্ধেকটা চিনি আমি দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিলাম। আর ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে অর্থাৎ চিনিটা ভালো মতো গলে গেলে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। আপনারা তেলের পরিবর্তে কিন্তু এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। আবারও আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। তবে তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিলেই হয়ে যাবে। তো আমার বিট করা হয়ে গেছে, ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। যে কাপ দিয়ে আমি চিনিটা দিয়েছি ওই কাপের আমি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। হাতের কাছে ভ্যানিলা পাউডার না থাকলে সেক্ষেত্রে আপনি ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। তবে আপনি বেকিং সোডাও ছাড়াও কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে চেলে নিচ্ছি। আর এই উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, তাহলেই কিন্তু কেকটা বেশি স্পঞ্জি হবে আর খেতেও ভালো লাগবে। এবার চামিচ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে ডিমের ম্যারানটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তবে শুকনো উপকরণগুলো একেবারে মেশানো যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। তো এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা। তো দুধটাকে আমি অল্প অল্প করে দিব আর এভাবে মেশাতে থাকব। তো একটি হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মেশাতে হবে। তো আমি এখানে 3 ধাপে শুকনো উপকরণগুলো অ্যাড করব আর দুধটাও সেমভাবেই আমি অল্প অল্প করে অ্যাড করে দিব। আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি। তো সবশেষে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম আর বাকি যে দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মেশানোর পর ঠিক এরকম হবে কেকের ব্যাটারটা, একদম পাতলাও না আবার একদম ঘনও না। তো আমি ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। আর আজকের কেকে আমি দিব চেরি ফল, কিছু টুটি ফ্রুটি আর দিব মোরব্বা। আপনারা কিন্তু এগুলো ছাড়াও কেকটা বানিয়ে নিতে পারবেন, তবে এগুলো কেকের মধ্যে দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু এই উপকরণগুলো কেকের মধ্যে দিলে বেশি পছন্দ করে। তো 1 চা চামচ ময়দা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে আমি এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি চেলে নিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারের মধ্যে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে আমার মেশানো হয়ে গেছে। এই লিকুইডটা আমি একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি একটি সসপ্যান নিয়েছি আর আমি সামান্য তেল ব্রাশ করে ভিতরে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে সেক্ষেত্রে লেখালেখির যে কাগজটা আছে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো কেকের ব্যাটারটা পুরোপুরি আমি ঢেলে নিয়েছি আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল, মোরব্বা আর টুটি ফুটি। তো এগুলো দেওয়া হয়ে গেলে একটি কাঠি দিয়ে আমি এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেক্ষেত্রে সেটা বের হয়ে যাবে। আর আমি এভাবে হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি।
তো একটি হাঁড়ি আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি মিডিয়াম আঁচে। এরপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর আমি কেকের ব্যাটারে সসপ্যানটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন, এতে করে ভিতর থেকে কোনো বাতাস বের হতে পারবে না এবং বাহিরের কোনো বাতাসটা ঢুকতে পারবে না। এবার চুলার আঁচটাকে একদম লো করে আমি 50 থেকে 60 মিনিট বেক করে নিচ্ছি। তো 50 থেকে 60 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে আর ফুলে কিন্তু পুরো সসপ্যান ভরে গেছে। আর একটি কাঠি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন পুরো কাঠিটা কিন্তু ক্লিন এসেছে আর হাতটাও কিন্তু আমার ক্লিন এসেছে। তো এটাকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা কেকটাকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন। যেহেতু আমি এখানে ভিডিও বানাচ্ছি তাই আমি সাথে সাথে মোল্ড আউট করে দেখাচ্ছি। চারপাশটা এভাবে আমি একটি নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কেকটা গরম আছে, আপনারা এটা ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে স্পঞ্জি হয়েছে আর 3 ডবল হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিতে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারবেন এইরকম মজাদার স্পঞ্জি কেক। আপনাদের কেকও কিন্তু সেম এইরকম হবে। যারা এতদিনে কয়েকবার দুধ, ডিম, চিনি নষ্ট করেছেন তারা এই রেসিপিতে একবার হলেও কেকটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কেকও কিন্তু সেম এরকম হবে। এটা কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি আর কতটা সফট হয়েছে। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এরকম মজাদার কেকের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এইরকম কেক বানিয়ে আপনি বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে আর একদম টিফিন বক্স খালি আসবে। দেখতে অনেকটাই সুন্দর আর খেতে ভীষণ মজাদার ছিল। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথেই ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।